এই আমার কিউমিন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। এবার কিউমিন যখন হয়ে গেছে, এবার একদম একটা মজাদার জিনিস হচ্ছে যে তুমি যেটাই দিবা দেখবা ওই রিয়াকশানের ওই স্টেপগুলোই ফলো করবে। এবার কিউমিনের মধ্যে তুমি কি দিবা, কিউমিনের মধ্যে দেখবা বায়ু লেখা থাকবে শুধু, কিউমিন এখানে লেখা থাকবে বায়ু। বায়ু মানে কি পাবা এখান থেকে? অক্সিজেন পাবা। আর এখানে হিট দিয়ে দিবে, তোমার 350 ডিগ্রি মেনশন করতেও পারে, নাও করতে পারে। তাহলে এখান থেকে পাবা হচ্ছে কিউমিন পারক্সাইড, কিউমিন পারক্সাইড, সরি পারক্সাইড তো, কিউমিন পারক্সাইড। পারক্সাইড কেন বলছে? কারণ এখানে একটা পারক্স বন্ধন আছে, দেখো সি ডাবল বন্ড, সি ডাবল ও একটা বন্ধন আছে। এখানে কি দিব আমরা? এখানে আমরা কি দিই কিউমিন পারক্সাইডের মধ্যে? লঘু স্ট্রেস উপর আর হিট, হিট। এখান থেকে আমার তৈরি হবে ফেনল প্লাস অ্যাসিটন। খুব খুব হ্যাঁ, চলো নেক্সট। তাহলে আমার ফেনল হয়ে গেল। তাহলে আমি কিউমিন থেকে আমার ফেনল প্রস্তুতি এবং অ্যাসিটন প্রস্তুতি, আমার এই স্টেপগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এটা প্রবলেম 1 গেল একজনের। যদি কোনো রিয়াকশানে কোথাও, তাহলে কামাখ্যাগুড়ি যদি পড়ে, আমি এখান থেকে আমি যদি কামাখ্যাগুড়ি পড়ে, তাহলে বুঝতেই পারছো এবার কামাখ্যাগুড়ি থেকে যে বাস ছাড়বে সে সংকোষেই যাবে, সে ভাঙা বাসেই ছাড়ুক আর ডাইরেক্ট বাসেই ছাড়ুক। কিন্তু আলিপুর থেকে যে বাসটা আসবে সে কিন্তু কামাখ্যাগুড়ি হয়ে যাবে, ঠিক আছে? কামাখ্যাগুড়ি হয়ে যাবে বলতে আমি বলবো যে একটু স্লো করবে কামাখ্যাগুড়িতে। যদি ভাঙা বাস হয় তাহলে কামাখ্যাগুড়িতে এসে থামবে, আর যদি ডাইরেক্ট বাস হয় সংকোষে যাবে। সিম্পল লজিক। তাহলে এখানে মৃদু জারক MnO2, কপার 300 ডিগ্রি, ঠিক আছে? আর কে? PCC, পিরিডিন ক্লোরোক্রোমেট, খুব খুব ইম্পর্টেন্ট এই PCC, পিরিডিন ক্লোরোক্রোমেট। দেখবো এটা CrO2Cl2 আর 2C5H5N, এই তো এটা দেওয়া থাকবে, এটা ম্যাক্সিমাম। কিংবা অনেক সময় এটাও দেওয়া থাকতে পারে, CrO3ও দেওয়া থাকতে পারে, 2C5H5N। এটা পিরিডিনের সংকেত। এটা হচ্ছে কি? মৃদু জারক, মানে এটা কি? ভাঙা বাস, ব্রেক জার্নি করে যাচ্ছ তুমি। হ্যাঁ, এটা দিলে HCl দিবে, এখান থেকে তো ক্লোরোক্রোমেটটা তৈরি হবে তখন এটার সাথে বিক্রিয়া করে। ক্লিয়ার? এবার তীব্র জারণ, তীব্র জারণ করবো হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস ক্ষারীয় KMnO4। এটা ক্ষারীয় KMnO4, এই দুইটাই তো বেশি ইউজ হয়, ক্ষারীয় KMnO4। এটা তীব্র, এই দুইটা মনে রাখবা ডাইরেক্ট বাস, আর এটা হচ্ছে ব্রেক জার্নি করা বাস। তাহলে এখন তুমি অ্যালডিহাইড কিটোনে আসো, তুমি এখানে মৃদুই দাও আর তীব্রই দাও, ও যাবে কোথায়? কার্বক্সিলিক অ্যাসিডে। ঠিক একই রকম করে তুমি যদি এই পথটা এদিকে আসো, তাহলে এখান থেকে যদি আসো তাহলে এদিকে গেল জারণ, এদিকে গেলে তাহলে বিজারণ। ঠিক এদিকে যদি যাও তাহলে বিজারণ। কথাটা বোঝাতে পারছি? তাহলে এদিকে গেলে হচ্ছে বিজারণ। তাহলে এখন তুমি যদি তীব্র বিজারণ করো তাহলে তুমি এইখান থেকে একদম ডাইরেক্টলি এখানে চলে আসবে, এই তো, আর তো কোনো গল্প নাই। এবার তোমার হচ্ছে মৃদু বিজারক আর হচ্ছে তীব্র বিজারক জানতে হবে। তীব্র বিজারকটাই বেশি লাগবে তোমাদের। একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর MnO আর আরেকটা বলো, সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4, এই কয়েকটাই, ঠিক আছে? আর এই যে একটা আছে H2Ni, নিকেল হাইড্রোজেন, এটা দিলেও হবে, এটা দিলেও হয়, ঠিক আছে? আমাদের এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, MnO আর হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড, এই তিনটাই বেশি লাগবে, ঠিক আছে? হ্যাঁ, বোরেনে অ্যালকোহল তৈরি করবে। বোরেন খুব কম, বোরেন তো তোমার ওই অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করে, বোরেন ডাইবোরেন, যেটা হাইড্রোবোরেশন রিয়াকশন।
মৃদু বিজারক মনে রাখবা, এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোজেনমান্ড। রোজেনমান্ডই ইউজ করবে এখানে ম্যাক্সিমাম, রোজেনমান্ড, ঠিক আছে। তাহলে আমরা মৃদু আর তীব্রর আমরা তাৎপর্য বুঝে গেলাম। তাহলে মৃদু জারণ কাকে কাকে দিয়ে করছি। এবার মৃদু জারণে মনে রাখবা 1 ডিগ্রি অ্যালকোহল যদি নাও, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো অ্যালডিহাইড। এবার 1 ডিগ্রি অ্যালকোহল বলতে এখানে থাকবে হচ্ছে CH2OH। এই হাতে কি থাকে থাকুক CH2OH। অ্যালডিহাইড মানে কি হাতে থাকে থাকুক, আরেক হাতে CHO গ্রুপটা। যদি আজকে 2 ডিগ্রি অ্যালকোহল নাও, 2 ডিগ্রি অ্যালকোহল মানে CHOH, এর 2 হাতে কি থাকে থাকুক CHOH। এখান থেকে আমি পাবো কিটোন, অর্থাৎ কি থাকে থাকুক এর 2 হাতে, বোঝা গেল। এবার যদি 3 ডিগ্রি থাকে, 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, এখানে একটু এক্সেপশন। 3 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে এটাই খুব, এখান থেকে আমরা পাবো হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল মানে বুঝতেই পারছো OH, 3টা হাতে কার্বনই থাকবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি অ্যালকিন, মনে থাকবে। হ্যাঁ, বাস। তাহলে একটা এক্সাম্পল আমরা এখান থেকে একটা চট করে একটা এক্সাম্পল দেখে নিই যেটা পরীক্ষায় আসবে। CH3CH2OH। এবার এখানে কি দিব আমরা, কপার 300 ডিগ্রি দিয়ে আমরা মৃদু জারণ করছি। একদম এই পার্টিকুলার এটা দিয়েই দিবে তোমাকে পরীক্ষা। এখানে কপারের জায়গায় কখনো ম্যাঙ্গানিজ দিবে না, কপারই দিবে। ম্যাঙ্গানিজ 300 ডিগ্রি দেবে না, কপার 300 ডিগ্রি দিবে পরীক্ষা। হ্যাঁ, কারণ এক একটা বলছি ডি ব্লকগুলো হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। এবার এই অনুঘটকের কার্যকরী কিন্তু সুনির্দিষ্টতা আছে, তোমরা পড়েছিলাম। যে অনুঘটক যে কাজে লাগবে, সব অনুঘটক সব কাজে লাগবে না, ঠিক আছে। আজকে তুমি একটা LIC করবা, তুমি যদি এখন রোজভ্যালির এজেন্টকে গিয়ে বলো আমাকে একটা LIC করে দেবো, করাবে? কখনো করাবে না, তো ফায়দা দেখবে। ওকে তুমি LIC করতে গেলে ও বলবে না আপনি রোজভ্যালি করেন, আপনি অমৃত করেন, ও হাজারো অপশন দিয়ে দিবে, কিন্তু LICও দিবে না। আর LICর লোকের কাছে গেলে অন্যটাই যাইতে দিবে না, বুঝতে পারছো তো? তাহলে এই হচ্ছে কথা। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটা অ্যালডিহাইডেই কনভার্ট হয়ে যাবে। 2 ডিগ্রি অ্যালকোহল, একটু মজা করে পড়বা, ভালো লাগবে। আর এবার কিন্তু আমি কেমিস্ট্রি একদম খুব একদম অল্প পরিসরের মধ্যে কিন্তু রিয়াকশান করাচ্ছি, অল্প পরিসরে। আমি খুব অল্প পরিসরে করিয়ে যাচ্ছি এবার। হ্যাঁ, একদম অল্প, এরকম না যে অর্গানিকের তোমার 400-500 রিয়াকশান করতে হবে। তুমি যদি বুদ্ধি করে পড়ো 100 থেকে 120টা রিয়াকশান করলেই হবে। 100 থেকে 120টা স্টেপ, রিয়াকশানও বলবো না, স্টেপ বলবো। 100 থেকে 120টা স্টেপ। আর তোমাদের যে IQ, তোমরা 400 রিয়াকশান পর্যন্ত মনে রাখার ক্যাপাসিটি আছে, মনে রাখার 400টা স্টেপ। কেন, তোমাদের A² + B² ফর্মুলা কতগুলি করেছো বলো তো? ওইখানে তো তোমরা প্রায় 25-30 খানা। তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা কতগুলি মনে রাখো?
ইন্টিগ্রেশন, অবকলন, কতগুলি ফর্মুলা। তারপরে নির্দিষ্ট রূপে সমাকল, ওইখানে y² = 4x দিয়ে তো তোমাদের অহরহ অঙ্ক করতে লাগে। অধিবৃত্তের সমীকরণ দিয়ে তো অহরহ, পরাবৃত্ত আছে, সমপরাবৃত্ত আছে, ঠিক আছে। তাহলে এইটুক কিন্তু কোনো ব্যাপার না। তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে কিন্তু অ্যালকেন প্রস্তুত হয়। ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে? কোনটা বলো? হ্যাঁ করবো তো, এই সমস্ত রিয়াকশানগুলোই তো করবো, এটা করানোর জন্যই তো আজকে আসছে এখানে। এইগুলো করানোর জন্যই তো, এটাই তো কাপলিং বিক্রিয়া, এটাই তো কাপলিং বিক্রিয়া। আচ্ছা, কার্টিয়াস পুনর্বিন্যাস। দেখো প্রবলেম 3 দেখো, ও বলছে কার্টিয়াস, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, কিন্তু তোমাকে নাম দিয়ে আসবে না বিক্রিয়াটা, পুনর্বিন্যাস। এভাবে প্রবলেমগুলো বলবা কোন কোন রিয়াকশানটা বুঝতে অসুবিধা হচ্ছে। কার্টিয়াস বিক্রিয়া, কার্টিয়াস বিক্রিয়া কী করবে? কার্টিয়াস বিক্রিয়া দেখো শুরুর প্রোডাক্টটা কি আর শেষের প্রোডাক্টটা কি, এটা শুধু মনে রাখতে হবে। দেখো শুরুর প্রোডাক্ট কী আছে? অ্যাজাইড, ঠিক আছে, আর CO(N3), ঠিক আছে। এবার এটা আসে কোথা থেকে, এটাও আমাকে শিখতে হবে। এই অ্যাজাইড থেকে প্রথমে এটাকে কী করব আমরা, কি বিক্রিয়া করব, কি দিব এখানে, বিকারক কি আছে এটা শিখতে হবে। বিকারক কি দেওয়া আছে বলো? হ্যাঁ, শুধু শুধু হিট দেওয়া আছে, শুধু হিট। আর এখান থেকে বলছে N2টা বেরিয়ে যাবে, -N2, মানে নাইট্রোজেন গ্যাসটা কী হবে? ডিনাইট্রেশন বলে এটা। যদি শরীর থেকে জল বেরিয়ে যায় তাহলে ডিহাইড্রেশন, আর যদি শরীরে জল ঢুকাইতে হয় তাহলে রিহাইড্রেশন, এর জন্য বলে ওরাল রিহাইড্রেটেড। আর যাদের হচ্ছে ডায়রিয়া হয় ওদের হচ্ছে ডিহাইড্রেশন। ডায়রিয়ার সময় কি শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, মানুষ যেন জলের জন্য না মরে তাই বলে কি প্রচুর পরিমাণে জল খাও আর ORS খাও, ঠিক আছে। এটার মধ্যে সামান্য পরিমাণ হিট দিলে কী হচ্ছে, এখান থেকে N2টা বেরিয়ে যাবে। এবার বেরিয়ে গিয়ে এখানে একটা পুনর্বিন্যাসিত প্রোডাক্ট তৈরি হবে। সেটা কি, সেটার সংকেতটা বলছে কি, কিটিন নাকি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা এরকম একটা পিকুইলিয়ার, একটা এটার নাম কি বলছে, পিকুইলিয়ার অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড, এটা হচ্ছে আমার অন্তর্বর্তীতে পদার্থ। এবার এখানে কি দিচ্ছ তুমি? শুধুমাত্র জল দিচ্ছ। তাহলে জল দেওয়ার পরে, জল মানে কি আমার H2 দিচ্ছ, এখান থেকে কি পাবা তাহলে? 1 ডিগ্রি অ্যামিন, অর্থাৎ আর NH2। হ্যাঁ, না তো, না তো, না তো, এই বিক্রিয়া দেখো শুরু করছো তুমি অ্যাজাইড থেকে, শেষ হচ্ছে তোমার কোথায়? অ্যামিন। সেই অ্যামিনটা কি বুঝতে পারছো? এটা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করা যায়। এটা কিভাবে আসে দেখো, এই অ্যাজাইড কীভাবে তৈরি হয় দেখো, অ্যাজাইড কীভাবে তৈরি হবে। অ্যাজাইড তৈরি হবে আর এই ধরো এবার একটা বিক্রিয়াই করো, CH3COOH। কীভাবে করবে দেখো, স্টেপ কীভাবে বাড়ায় দেখো ওরা ইচ্ছাকৃতভাবে। তোমাকে কিন্তু অ্যাজাইড থেকে, তুমি কার্টিয়াস পুনর্বিন্যাস মানে অ্যাজাইড থেকে, বেসিক লজিকটা দেখো, অ্যাজাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন এভাবে পড়বা, অ্যাজাইড থেকে অ্যামিন। এবার বিকারক দেখছো, প্রথমে শুধুমাত্র দেখছো, একে শুধুমাত্র দেখছো হিট দিচ্ছে, দুয়ে কি দিচ্ছে, জল, আর ইন্টারমিডিয়েটে আমার অ্যালকিল আইসোসায়ানাইডটা তৈরি হচ্ছে। এই তো লজিক, ঠিক আছে। এবার এটাকে কী করে লেন্দি করে, এখন ডাইরেক্টলি তুমি ল্যাবে অ্যাজাইড পাবা না, তোমাকে দিয়ে দিবে কোনো একটা অ্যাসিড। সেই অ্যাসিডকে তুমি কী করবা, প্রথমেই তুমি এটাকে দিয়ে দিবা হচ্ছে SOCl2। দেখো আমরা রিয়াকশানগুলো শিখি,
তাহলে কি হচ্ছে আমাদের SOCl2 দিলে CH3 COCl, তাহলে অ্যাসাইল, তাহলে কি হচ্ছে এখান থেকে এই OH-টা সরে গিয়ে একটা ক্লোরিন হয়ে গেল। এইবার এইখানে দেবে হচ্ছে অ্যাজাইড। এই যে আমি আগে বলছিলাম না যে H, তাহলে কাপলিং কথাটার মানে কি? কাপলিং কোত্থেকে আসে? ইংরেজিটা লিখো। কাপলেট না, এটা কাপলিং, কাপল হচ্ছে। আর এটা কার জন্য হচ্ছে? ডায়াজোর সাথে, ঠিক আছে? এই ডায়াজো কাপলিং, দেখো এই কাপলিং বিক্রিয়া নাইট্রো গ্রুপের শনাক্তকরণ। কিন্তু বেসিক কনসেপ্ট কি, যে কাপলিং হবে যদি ডায়াজো থাকে তাহলে সেখানে কাপলিংটা হবে, মানে দুইটা আলাদা আলাদা যৌগ নিব, দুইটা একসাথে কী হয়ে যাবে? কাপলড হবে। এটা অ্যানিলিনের সাপেক্ষেও হতে পারে, এটা নাইট্রোর সাথেও হতে পারে, ফিনলের সাথেও হতে পারে, বিটা ন্যাপথলের সাথেও হতে পারে। কিন্তু এখানে প্রথম কথা যেটা মেইন জিনিস সেটা কি, কে থাকবে? ডায়াজো থাকবে। তাহলে আমাদের ডায়াজো কম্পাউন্ডটা আমরা আগের দিন দেখেছিলাম। ডায়াজো কম্পাউন্ডটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। খুব ভালো করে এটা কিন্তু জানবা, হ্যাঁ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা কি? বেনজিন থাকবে, ডায়াজো, দেখো অ্যাজো, অ্যাজো একটা কম্পাউন্ড ছিল না, অ্যাজো ডায়াজো N2 প্লাস Cl মাইনাস, ঠিক আছে? এখন তোমরা বলতো স্যার N2 তো গ্যাস, এটা তো বেরিয়ে যেতে পারে, তাহলে এটা কীভাবে এখানে থাকে? দেখো এখানে একটা ট্রিপল বন্ড, এর একটা সুন্দর একটা গঠন থাকে, সেই গঠনেই ওইভাবে থাকে। দেখো N ট্রিপল বন্ড N। এবার দেখো তোমাদের একটা জিনিস কনভেনশন খুব মাঝে মধ্যে কনফিউজ হয় যে স্যার প্লাস কোথায় দিব, মাইনাস কোথায় দিব, তাই তো? আজকে আমি N2 লিখে উপরে প্লাস দিয়ে দিলাম, এটা তো শয়তানি করলাম। কিন্তু যদি আমি খুলে লিখি N2 প্লাস Cl মাইনাস, মজাদার জিনিস হচ্ছে কোথাও যদি একটা প্লাস থাকে তাকে নিউট্রালাইজ করার জন্য একটা Cl থাকবে। আজকে তানিশার খুব টেনশন হচ্ছে, এর বন্ধু হিসেবে কী করবে? ওর টেনশনটা কমাবে, আর চাপ নিস না, ঠিক হয়ে যাবে, তাই তো? তাহলে এখন কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মৌলের যোজ্যতা তো জানি। কার্বনের যোজ্যতা কত? 4। এবার কার্বন যদি যোজ্যতা 5 দেখায় তাহলে ওর যে বাইরের, তাহলে কার্বন যদি যোজ্যতা একটা বেশি দেখায় তাহলে ও কী হয়ে যাবে? আজকে আমার বাইরে আমার কাছে 4 লাখ টাকা আছে এই বিজনেসে লাগানোর মতো, কিন্তু আজকে দরকার পড়ছে আমার 5 লাখ টাকা। আমি কী করবো? তাহলে 1 লাখ টাকা ঘরের থেকে বাইর করে দিতে হবে, তাহলে আমার ঘরের থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে আমি কী হয়ে যাব? প্লাস, তাই তো? আজকে আমার হচ্ছে 2 লাখ টাকাই হলেই হবে, কিন্তু আমার 3 লাখ টাকা ছিল, তাহলে আমার কি ইলেকট্রন বেশি আছে না কম আছে? কেউ আমাকে আরও 1 লাখ টাকা দিয়ে দিল, তাহলে আমি কী হয়ে গেলাম? আমার মাইনাস হয়ে গেলাম। তো এইখানে দেখো নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনের 3টা বন্ধন, এই নাইট্রোজেন, তাহলে এর তো 3 যোজ্যতা ফিল আপ করলো, তাহলে এর কোনো প্লাস মাইনাস কিছু হবে না। কিন্তু এই নাইট্রোজেন দেখো, এই নাইট্রোজেন তো চাপে পড়ে এর সাথে 3টা বন্ধন তো করলোই, এখানে বেনজিনের সাথে একটা বন্ধন করলো এই কার্বনের সাথে, তাহলে 4টা হয়ে গেল। তাহলে প্লাসটা দিব কার ঘাড়ে? এবার এর তো টেনশন হয়ে গেল, এবার এই টেনশনটাকে মেকআপ কে করবে? ক্লোরিন মাইনাস বলছে আচ্ছা ঠিক আছে আমি আসি, তো তুই পজিটিভ আধান আমি নেগেটিভ আধান, আমরা একসাথেই কোএক্সিস্ট করছি, ব্যাস হয়ে গেল। তাহলে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন যদি কেউ এর সাথে যুক্ত হয় তাহলে কোন মাথা দিয়ে যুক্ত হবে বলো তো? কাউকে যদি যুক্ত হয় তাহলে কোথা দিয়ে যুক্ত হবে ডায়াজোনিয়ামের সাথে? যুক্ত হবে, যুক্ত হবে। এ তো প্লাস হয়ে আছে, এর তো হাত এমনি এক্সট্রা। কেন ক্লোরিন পারলে তোর সাথে যুক্ত হইতে পারতো, কিন্তু ক্লোরিন তোর সাইডে আছে। আমি N2 প্লাস 2টা আধান আলাদা আলাদা করে লিখছি কেন? কারণ এর সাথে জয়েন হচ্ছে না, কিন্তু একে বলছে ভাই টেনশন নিস না আমি আছি তোর পাশে, ক্লোরিন বলছে টেনশন নিস না আমি পাশে আছি। বুঝতে পারছো ঋত্বিকা? বুঝতে পারছো ঘটনাটা? তাহলে এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে কেউ যদি ঢুকে তাহলে এই হাত দিয়ে ঢুকবে, তাহলে এই হাত দিয়ে যদি ঢুকে তাহলে দেখো 1 ঢিলে 2 পাখি মারা হবে। তাহলে এর সাথে কেউ যদি তুমি কোনো একটা নিউক্লিও ফাইল ধরো, এবার ধরো কোনো একটা নিউক্লিও ফাইল আসলো, এ এসে কী করলো? এর সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে এর ইলেকট্রনটা নিয়ে নিতে পারছে। তাহলে দেখো
নিউক্লিওফাইলটাও যুক্ত হয়ে গেল, সাপও মরল, লাঠিও ভাঙল, হলো না? এখন প্রত্যেকেরই কি 3টা করে হাত ফিল আপ হলো না? তাইলে ক্লোরিনের কি আর দরকার আছে? ব্যাস, উপকারের ঘাড়ে লাগতে দিয়ে দিলাম। তাই তো হয়, আমে দুধে মিশে যাবে আর তুমি আটি হয়ে গড়াগড়ি খাবা। ঠিক আছে, বোঝা গেল কথাটা? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার কাপলিং বিক্রিয়া বিভিন্নগুলো যৌগের সাথে হবে। কার কার সাথে হতে পারে? 1 নাম্বার বিটা ন্যাপথল, যেটা দেয় বিটা ন্যাপথল। আর মনে রাখবা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে যারাই বিক্রিয়া করবে এটা একটা ডাই, ঠিক আছে, ডাই যৌগ। হ্যাঁ, ডাইজোনিয়াম ক্লোরাইড এর সাথে যেই যুক্ত হবে একটা ডাই যৌগ তৈরি করবে, ডাই তৈরি করবে। আর এই ডাইটা কি? কালারফুল। আজকে এখানে এতগুলো লোকের মধ্যে আমি যদি মানে খালি কানে না শুনি, খালি চোখ দিয়েও আমি ড্রেস দেখে বলতে পারবো কে কোনটা, কার মুখ কী। আজকে এর মুখের মাস্ক দেখে বলবো যে এ হচ্ছে আমাদের তানিশা। আর ওই যে ঋত্বিকার মাস্ক চেঞ্জ হয় না, ওর ওইটা মুখ না দেখেও মাস্কের কালার দেখে বলে দেওয়া যায়। তাহলে আজকে এরা বিভিন্ন রকম যৌগের সঙ্গে বিভিন্ন রকম কালারের ডাই তৈরি করবে। তাহলে আমি বলে দেবো ওইটা ছিল, ওইটার সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার বিটা ন্যাপথলের সাথে বিক্রিয়া করবে, একরকম কালার যৌগ দিবে। এবার বিটা ন্যাপথল, তা ন্যাপথল কথাটা কই থেকে আসবে? ন্যাপথালিন থেকে। ন্যাপথালিন মানে কি? 2টা বেনজিন ফিউজ থাকবে, এটা হচ্ছে ন্যাপথালিন। এবার এর এই পজিশনটা আলফা, এই পজিশনটাও আলফা, এই পজিশনটা বিটা, এই পজিশনটাও বিটা। বুঝতে পারছো কেন? কারণ বেনজিনের সাথে সরাসরি এই কার্বনটা যুক্ত আছে একটা বেনজিনের সাথে, এটা আলফা, আর এটাও আলফা প্রাইম বা আলফা, এটা বিটা প্রাইম, আর এটা বিটা। এবার বলছে বিটা ন্যাপথল, তাহলে কি আছে? অল আছে, তাহলে বিটাতে কি হবে? একটা। তাহলে এটার নাম কি? এটা কিশোর ইসে বলবে, চন্দ্র বলবে, এটার নাম কি? আলফা ন্যাপথল। ভেরি গুড, আলফা ন্যাপথল। বুঝতে পারছো তো? বিটা ন্যাপথল, আলফা ন্যাপথল। ঠিক আছে, স্যার আলাদা কেন দুটো? হ্যাঁ, আলাদা কেন? ওদের দুটার কেমিক্যাল মানে রাসায়নিক দিকে ওরা কিভাবে আলাদা পার্থক্য? দুইটার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আলাদা। ঠিক আছে, আমার যেরকম এই বিটা ন্যাপথল পড়ছিল হচ্ছে আমার প্র্যাকটিক্যালের মধ্যে, বলছিলাম তো, এই টেস্ট আমি না করেই দিয়ে দিচ্ছি। বয়লিং পয়েন্ট। ঠিক আছে, মেল্টিং আমি ফেনল নিয়ে আমি ওইজ গ্রুপেই পাইনি, সোজা কথা। আমি বাকি সব টেস্ট করে ফেলাইছি, ওইজ গ্রুপ পাইনি। তারপরে আমি যখন ডেটা সার্চ করে দেখছি যে আমার যে মেল্টিং পয়েন্ট আসলো, দেখি এটা বিটা ন্যাপথলের কাছে আছে। খুব সম্ভবত আমার 187 আসছিল, বিটা ন্যাপথল দেখি 123। হ্যাঁ, সব টেস্ট করা শেষ, কাছাকাছি কোনো যোগই পাচ্ছি না। তারপরে কী করলাম, দেখি ওইচ আছে উপরে, এইখানে ছোট্ট জায়গা ছিল, ওই যে উপরে খাতার উপরে জায়গা ফাঁকা থাকে না, আমরা যেটা স্টাইল করে একটু ফাঁকা রাখি উপরে, ওই জায়গার মধ্যে ওইচ লিখে দিছি। 3টাই তো পয়েন্ট, একটা হচ্ছে পরীক্ষা, আর একটা অবজারভেশন, আর একটা সিদ্ধান্ত। পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। এখানে একটা দাগ দিছে, এখানে একটা দাগ দিছে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আর কি আমি টেস্ট করলাম না, আমি লিখে দিলাম থিওরিটিক্যালি। আজকে যদি কোনো দোকানে তুমি ডাক্তার কোনো ল্যাবে যদি যাও, তো এখানে আমরা বলছি যে এই ক্ষার খাইয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এর হচ্ছে আলফা পজিশনটা খুব অ্যাক্টিভেট হয়ে যায় ডিউ টু রেজোনেন্স। দেখো, এই যদি এখানে ইলেকট্রন পেয়ার যদি এখানে দেয়, তাহলে এই পজিশনটা হচ্ছে মাইনাস চার্জ হচ্ছে। হ্যাঁ, ডবল বন্ডের রেসপেক্টেই তুমি দেখো, বাকি এদিকেও যেতে পারে, কিন্তু ইমিডিয়েট যদি বলো তুমি, তাহলে ইমিডিয়েট পজিশান তুমি ও মাইনাস, ইমিডিয়েট যদি দেখো তাহলে এই জায়গাটার মধ্যে তোমার মাইনাসটা তৈরি হচ্ছে। অনেকেই বলতে পারে আজকে পিআই কোশ্চেনটা করতো বা মিস্ট্রি কোশ্চেনটা করতো যে এদিকেও তো আসতে পারতো, কিন্তু এখানে দেখো ইমিডিয়েট পজিশন, এখানে তো কোনো ডবল বন্ড নাই। এখানে ও যদি এখানে ঘোরে, তাহলে এখানেও ঘুরলে এরকম একটা পজিশান, তাহলে এখানে একটা মাইনাস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার হ্যাঁ, এখানেও আসবে না যে তা না, কিন্তু তাকে আসতে হবে, কিন্তু আরও ঘুরবে, তখন এখানে আসবে, তাও এখানে আসার সুযোগ নেই। অর্থাৎ এর আলফা পজিশনটায় কী হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। তাহলে ও যে বেনজিন ডাইজোনিয়ামে অ্যাটাক করবে, কোন অবস্থানটা দিয়ে অ্যাটাক করবে? এই আলফা অ্যাটাক দিয়ে। ঠিক আছে, এর জন্য তাহলে এটা আলফা অ্যাটাকিং করবে। যদি আলফা অ্যাটাকিং করে তাহলে যৌগটা দেখো কেমন হয়।
আমি কেন এতগুলো কথা বলছি, শুধুমাত্র তোমাদের এই জিনিসটা মনে রাখার জন্য যে তুমি এই বিটা ন্যাপথল নিচ্ছ, এই বিটা ন্যাপথক্সাইড নিচ্ছ, প্লাস বিক্রিয়া করাচ্ছ তুমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তোমাকে যে কোনোভাবেই দিতে পারে N2 প্লাস Cl মাইনাস। তুমি প্রত্যেকটার গঠন তুমি জানো। এবার তুমি কি করবা তাহলে এটা দিয়ে তুমি এখানে অ্যাটাক করবে, সরি এই অর্থ অবস্থান দিয়ে এখানে অ্যাটাকটা হবে। তোমার আলটিমেটলি যৌগটা এরকম তৈরি হবে। একটু নিচে করি, এখান দিয়ে N ডবল বন্ড N, কিছু বুঝতে পারলা? কি বললাম, ওর আলফা দিয়ে অ্যাটাক করবে, তাহলে আলফা অ্যাটাকিং দেখো, ও মাইনাস Na প্লাস, এটা দিল, এটা দিয়ে তখন সরি N প্লাস, এটাতে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। বুঝতে পারছো ঘটনাটা? ও মাইনাস দিয়ে তো ডাইরেক্ট অ্যাটাক করবে না, কি বললাম, ওর আলফা অবস্থান দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, সেই করলো কোথায়? বাইরের নাইট্রোজেনটাকে, বারবার বলছি আমাদের এই ফর্মুলা, এই নিউক্লিওফাইলটা এই বাইরের নাইট্রোজেনটাকে অ্যাটাক করবে, এটা বলবোটা খুলে গেল, সাপও মরলো, লাঠিও ভাঙলোটা। তুমি শুধু ওই নিউক্লিওফাইলের পজিশনটা তুমি বোঝো, বাকি তো এরকম হবেই, বাকি তো এরকম তোমার হবেই, দেখো বাকি এরকম তোমার হবেই। তুমি শুধু দেখো অ্যাটাকিংটা কোন পজিশন দিয়ে হচ্ছে, কথাটা বুঝতে পারছো? এটা তোমার তৈরি হচ্ছেই। এবার নিউক্লিওফাইলটা কোনটা? এখানে নিউক্লিওফাইলটা দেখো আলফা পজিশনটা, নিউক্লিওফাইলটা কোনটা? আলফা পজিশন, এই আলফা পজিশন। তাহলে এই আলফা পজিশন দিয়ে যদি অ্যাটাক করে, তাহলে তুমি এটা শুধু আলফা থেকে হাত বাড়িয়ে দাও, এখানে তোমার যা আছে তোমার সেম গ্রুপ থাকবে, তাহলে এটা আলফা দিয়ে যুক্ত হচ্ছে না, এই যে এই তো, আর কি বুঝতে কোনো অসুবিধা আছে? পরবর্তীতে এই হাইড্রোজেনটা ঘুরবে, ঘুরে আবার অ্যারোমেটিসিটি গেইন করবে, সেটা মেকানিজমের পার্ট। তো তোমার তৈরি তো এটা কমন পার্ট, তোমার শুধু দেখতে হবে অ্যাটাকিংটা কোন জায়গা দিয়ে হচ্ছে, ঠিক আছে? আজকে বিটা ন্যাপথলের সাথে এটা বিক্রিয়া, এটা বিটা ন্যাপথলের সাথে বিক্রিয়া, আজকে ফেনলের সাথে যদি বিক্রিয়া হয়, হ্যাঁ ডায়াজো কাপলিং বিক্রিয়া, এটা হচ্ছে ডায়াজো যৌগ, এটা হচ্ছে তোমার অ্যাজোরঞ্জক যৌগ বলে এটাকে, অ্যাজোরঞ্জক। হ্যাঁ এটা একটা কালার হবে, এটার মোস্ট প্রবলি লাল কালার, একদম সেই লাল, মানে যখন এটা টেস্ট করবা না দেখবে একদম বাবলসের মতো লাল আসতে থাকবে। আমি বলি এটা কোথায়, তোমরা ইসে সিনেমাটা দেখছো, ওই যে সিঙ্গিস কিং সিনেমাটা দেখছো? সিঙ্গিস কিং সিনেমাটার মধ্যে একটা জায়গায় ফেনলটাকে আমি একটু অ্যাক্টিভেট করে নেব সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, ঠিক আছে? এটা করে নিলাম। এবার বলো তাহলে এ কোন পজিশন দিয়ে অ্যাটাক করতে পারে? এটা কোন নির্দেশক গ্রুপ? ফেনলের ও মাইনাসটা, এটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এবার তাহলে অর্থ দিয়ে অ্যাটাক করবে না প্যারা দিয়ে অ্যাটাক করবে? অর্থ দিয়ে যদি অ্যাটাক করে তাহলে কাছাকাছি গ্রুপ একটা ধাক্কাধাক্কি হবে, ও কী করবে? ঠিক আছে, আমার কাছে তো দুইটা অপশন আছে, দেখো আমার সাথে কিন্তু এর প্যারা অবস্থান, এরা দুজন হচ্ছে অর্থ অবস্থান, আর ঋত্বিকা আর ও হচ্ছে কি অবস্থান? মেটা অবস্থান, ঠিক আছে? তাহলে ওর সাথে আমার সব থেকে কম ইন্টারাকশান, এবার ইন্টারাকশান আমার এর সাথে এবার আমার এখানে কেউ বসলে মানে আমার একটু মানে আনকমফোর্টেবল হচ্ছে আমি জায়গাটা নিয়ে, ঠিক আছে? এর জন্য যেহেতু অপশান আছে আমি বলবো যে আগে ওইখানে বসো, ওইদিকে যদি বসার পরে জায়গা না থাকে তখন তুমি, তাহলে এটা এবার এটা দিয়ে আমি ডাইরেক্টলি প্যারা অ্যাটাক হবে, তাহলে প্যারা পজিশনটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? প্যারা পজিশন দিয়ে অ্যাটাকিংটা হবে, তাহলে প্যারা পজিশন দিয়ে যদি অ্যাটাকিং হয় তাহলে বিটা ন্যাপথক্সাইড
ক্লিয়ার? তাহলে এ ঘুরবে, তাহলে এ হচ্ছে এই প্যারা অবস্থান দিয়ে এটা করবে। এটা অ্যাকচুয়ালি ঘোরায় ঘোরায় দেখাইতে হয়, ঠিক আছে? দেখো পরীক্ষা ডাইরেক্টলি করে দিয়েছে ও মাইনাস NA প্লাস, বুঝতে পারছো তো? খালি তোমাকে দেখতে হবে যে কোন পজিশনটা দিয়ে অ্যাটাক করছে, কিন্তু তোমার এইটুক পার্ট, এই অ্যাজো পার্টটা, এটাকে বলে অ্যাজো পার্ট, অ্যাজো বেঞ্জিন বলে এইটুকু, বুঝতে পারছো? কোনো অসুবিধা? আজকে যদি তুমি এটা ফেনলের সাথে, আজকে যদি অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে, অ্যানিলিনের সাথে যদি বিক্রিয়া করে, অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে, তাহলে অ্যানিলিনটা কি করবে? অর্থপ্যারা না মেটা নির্দেশক? কয়েকটা কাপলিং বিক্রিয়া আমরা দেখবো। তাহলে প্রত্যেকটাই বলছে রঙিন ডাই তৈরি হবে, এখানেও যেরকম একটা রঙিন যৌগ তৈরি হবে। কালারটা আলাদা হয় কেন? তাদের হচ্ছে ট্রানজিশন যেরকম হবে, Na2Cr2O7, এটা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও তুমি করতে পারো। আর এর সাথে আমরা বলছি কি এটাকে অম্লায়িত করতে হবে H2SO4 দিয়ে। এখান থেকে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে প্যারাবেনজোকুইনন। দেখো একটা কুইনন ডবল বন্ড থাকলেই ফেনলের মধ্যে কুইনন হয়ে যায়, তার রেসপেক্টে দেখো প্যারা অবস্থানের জন্য বলছে প্যারাবেনজোকুইনন। কুইনন, ঠিক আছে? এবার এটা তোমাদের আমি শিখিয়েছিলাম যে CF3C OOH যদি তুমি দাও তাহলে এই NH2 গ্রুপটা জারিত হবে, জারিত হয়ে কী তৈরি হবে? NO2 গ্রুপ কনভার্ট হবে, ঠিক? আর এখান থেকে এটা আসে যেটা হচ্ছে নাইট্রোসো, খুব ইম্পর্ট্যান্ট, নাইট্রোসো বেঞ্জিন, এটার মধ্যে H2SO5 আছে, পাওয়া যায় খুব অল্প সময়ের জন্য। নাইট্রোসো বেঞ্জিন খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এই বিক্রিয়াগুলি, এগুলি খুব স্পেশাল বিক্রিয়া। একটা রিয়াকশান, এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা খুব আসে, মানে খুবই আসে, এটা পরীক্ষায় মাঝে মধ্যে পাবা। সেটা হচ্ছে জিঙ্ক আর হচ্ছে HCl যদি দাও, তাহলে এখান থেকে হচ্ছে ফিনাইল হাইড্রোজেন তৈরি হবে, NH2। এর নাম হচ্ছে দেখো NH2 মানে হাইড্রোজেন, একটা হাত সরিয়ে দিলাম একটা নাইট্রোজেনের, এর জন্য একটা ফিনাইল গ্রুপ ঢুকিয়ে দিলাম এখানে, ফিনাইল, কারণ এটার নাম হচ্ছে হাইড্রোজেন, রকেট ফিউলে যেটা ইউজ করা হয় হাইড্রোজেন, তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। মনে থাকবে ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে? আরও দাঁড়াও, আরও কয়েকটা রিয়াকশান আছে এটার। হ্যাঁ, এটা নেক্সট স্টেপ হচ্ছে এখানে যদি আবার তুমি রিপিটেড করো, এটাকে জিঙ্ক আর HCl রিপিট করো, তাহলে এখান থেকে অ্যানিলিন তৈরি হয়ে যাবে, অর্থাৎ একটা NH2 গ্রুপ চলে যাবে, অ্যানিলিন। এই তো, আচ্ছা, টারসিয়ারি অ্যামিনের সাথে কাপলিং বিক্রিয়া, হ্যাঁ মানে একটা জিনিস দেখো, মানে আমি শুধু বেসিক, আমি রিয়াকশানটা বাড়াচ্ছি না, আমি শুধু তোমাদের বেসিক দেখো, এই জায়গাটা দেখো যে যখন তুমি NN ডাইমিথাইল অ্যানিলিন করছো, ঠিক আছে, NN ডাইমিথাইল অ্যানিলিন, এই জায়গাটায় দেখো যেটা একটা টারসিয়ারি অ্যামিন, দেখো
নাইট্রোজেন তো এমনিতেই ইলেকট্রন দিচ্ছে, এবার মিথাইল গ্রুপগুলো কী করছে, আরও ইলেকট্রন ঠেলছে নাইট্রোজেনের ঘাড়ে। আজকে এখানেই দেখাই নাহলে অসুবিধা হবে। আজকে যখন অ্যানিলিন ছিল, শুধু অ্যানিলিন ছিল, কোথায় শুধু অ্যানিলিন, শুধু অ্যানিলিন, ওই প্যারা অবস্থান দিয়ে অ্যাটাক করছি। আর এখানে মিথাইল গ্রুপ দুইটা আরও নাইট্রোজেনের ঘাড়ে ইলেকট্রন ঠেলছে, তাহলে এর তো প্যারা অবস্থান আরও অ্যাক্টিভেট হয়ে গেল, কারণ এমনিতেই এ প্যারা নির্দেশক গ্রুপ। এটা 3 ডিগ্রি অ্যামিন বা NN ডাই মিথাইল মিথাইল অ্যানিলিন, এটা আসে পরীক্ষায়। অ্যানিলিন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। স্যার এখানে এন বলতে কি বোঝায়? বলা হয়নি। কোথায় বলা হয় না? এই যে এনএন ডাইমিথাইল বলছে, মানে এনএন কমা বলে। হ্যাঁ, এখন এটা তো কিউমিনও হইতে পারতো। ডাইমিথাইলটা এখন যদি এরকম বলো, তুমি বলো এটার মধ্যে ডিফারেন্সটা কি বলো। আমি অ্যানিলিন লিখলাম, এটা অর্থতে মিথাইল দিলাম, এটা প্যারাতে হতো, তাই এটা কি ডাইমিথাইল, এটা কি ডাইমিথাইল অ্যানিলিন হইল না? হইলো তো। এখন এটাকে আমরা এটা আমরা কি লিখবো তাহলে, অর্থ কমা প্যারা ডাইমিথাইল বা 2,4 ডাইমিথাইল, তাই তো। আর এখানে যে মিথাইল গ্রুপগুলো আছে এটা কার সঙ্গেই আছে, দুইটা তো একটা একটা সমবয়ব, দেখবো হাইড্রোজেন নাইট্রোজেন সব মিলাই দেখবে একই আছে, সংকেত সবটার একই। এটা সংকেত হবে C8, H হচ্ছে কয়টা, 5, 6, 11, H11N। বুঝতে পারছো? তাহলে এর তো প্যারা অবস্থান অ্যাক্টিভেটেড, তাহলে এটা দিয়ে গিয়ে এইখানে অ্যাটাক করবে। জাস্ট আমার, তোমরা যদি পারো তাহলে এই জিনিসটা তোমরা আগে লিখে নিবা। দেখো শর্টকাট বুদ্ধি বলছি, এটাকে তোমরা আগে লিখে দিলা। এবার এখান থেকে তুমি আসো, এবার এটা কোনো এই হাত দিয়ে জয়েন হবে, এই হাত দিয়ে জয়েন করলাম, এই হাতে কি আছে N। তানিশা বুঝতে পারছো তো? আমার এইটুক জায়গা প্রতিবার কমন পাচ্ছি, এইটুক জায়গা আমার প্রতিবার কমন, ঠিক আছে? কোনো অসুবিধা আছে বুঝতে? ক্লিয়ার? তাহলে এইটুক মোটামুটি আমাদের বেঞ্জে একটা সিম্পল লজিক। দেখো সিম্পল লজিক, আজকে আমার ইচ্ছা নাই তানিশাকে এখানে বসতে দেওয়ার আমার, তাহলে আমি কী করবো, আমি কী করবো, এই জায়গাটা অন্য কাউকে ভর্তি করা হ্যাঁ হবে। এই জায়গায় না অন্য কাউকে বসায় রাখবে আগে। আমার কাছে দুইটা অপশন আছে, হয় আমি অর্থতে বসাবো নয়তো তোমাদের প্যারাতে বসাবো। আমার কাছে দুইটা জায়গা, ওই জায়গাগুলো মেটা, আমি ওই জায়গাগুলোতে একদম শেষে বসতে বলি, এই জায়গাগুলো মেটা, তাহলে আমি নির্দেশক কি, অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে? আজকে আমার এখানে তানিশাকে বসতে দেওয়ার ইচ্ছা নেই, আমি বলবো তানিশাকে আমি মানে ইনডাইরেক্টলি আমি ওইখানে বসাবো, তাহলে কী করবো, ওখানে আগের থেকে না আমি কি করব, আমি ইয়া বড় একটা জ্যাকেট পরে আসবো, বা আমি এমন একটা কিছু পরে আসবো যেটা অনেকটা জায়গা দখল করে রাখে, ঠিক আছে? এবার তানিশা ওইখানে বসে গেল, আমার এটা যেন এত সহজে করবো যেন এটা আমার খালি হয়ে যায়। ঘটনা বুঝতে পারছো? হ্যাঁ, নয়তো তানিশার কাছে দুইটা অপশন থাকছে, যে হয় তানিশা এইখানে বসবে না ওইখানে বসবে, কিন্তু আমার প্যারা প্রোডাক্টটাই দরকার, শুধুমাত্র প্যারা প্রোডাক্ট দরকার। তখন আমি কি করব, আমি গ্রুপটাকে কি করব, একটু বড় করে দেবো, ঠিক আছে? দেখো ওইটাই করছি। তাহলে সবার প্রথমেই দেখো আজকে আমি অ্যানিলিন নিয়ে কাজ করছি। আমি যদি এখন নাইট্রেশন করি, একে কনসেন্ট্রেট HNO3 তাহলে আমি NO2কে তানিশা ভাবলাম, একবারও অর্থতে বসলো, তো একবারও প্যারাতে বসলো, তাহলে এখানে কি আমি একটা মিক্সচার অফ প্রোডাক্ট পাচ্ছি? কিন্তু না, আমার শুধু এটাই দরকার। এবার দেখছি নর্মালি যে এটাকে আমাকে মুখ্য, এটাকে আমি মুখ্য করব। আমার টার্গেট কি, কেস ওয়ান আমি কি করব, এটাকে মুখ্য বানাইতে হবে। কিন্তু নর্মালি
নর্মালি মুখ্যকে এটা, কিন্তু আমার লাগবে এটা। হ্যাঁ অবশ্য, সরি এটা গণ ঠিক ঠিক, আমার এটাই দরকার। বাদ দাও, আমি মুখ্য গৌণ ঝামেলাই যাব না, এখানে তো মিক্সচার হচ্ছে। এটা 92% তৈরি হয়, এটা 8% তৈরি হয়, তাহলে আমার এটাই দরকার। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? ভাগাইতে হবে। বা আমি এমন একটা জিনিস তৈরি করবো যে আসলে এইকে আমি এখানে ঢুকতেই দেবো না, ঠিক আছে? আমি তাহলে এটাকে কী করবো? এই গ্রুপটা তো ছোটো গ্রুপ, এটা আরও বড় বানাবো। দেখো তাহলে এখান থেকে এগুলো কি হচ্ছে সিলেক্টিভ রিয়াকশান। এখানে আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিব, বা সোডিয়াম অ্যাসিটেটও দিতে পারি, CH3 এটা, অর CH3OCOClও দিতে পারি, ঠিক আছে? এটা দিলে কি হবে? এই যে গ্রুপটা, তোমরা প্যারাসিটামল প্রস্তুতিতে তোমাদের দেখিয়েছিলাম বোধহয়, এটা একটা বড় গ্রুপ হয়ে গেল না উপরে। তাহলে এবারে মেন্টর এত বড়, একটা হুদুল কোত এখানে বসে আছে, তাহলে এই জায়গাগুলোয় কেউ বসতে যাবে ওর? এবার চলো তাহলে আমি কনসেন্ট্রেট HNO3 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে NO2+, তাহলে ও বাধ্য হয়ে এখানে আসবে। ঠিক আছে, এবং নেক্সট স্টেপে আমি শুধুমাত্র জল দিব। NH2 হয়ে গেল, তাহলে প্যারানাইট্রো, এখন কথা হচ্ছে, এখন চন্দ্রের মনে একটা প্রশ্ন আসে, তাহলে কি স্যার আমি এইটা খালি অর্থটাকে আমি কোনোদিনও বানাইতে পারবো না? হয়তো খালি অর্থটাও বানানো শিখতে হবে, তাই তো? তাহলে যদি আমি খালি অর্থটাকে বানাইতে হয়, তাহলে আমার প্যারা অবস্থানটাকে কী করতে হবে? এমন কিছু করতে হবে যেন এইখানে না যায়, তাই তো? তাহলে আগের থেকে এটাকে কী করবো? আমি ব্লক করব। এখন তো আর এখানে তো আর বড় করতে পারবো না, এখন এই জায়গাটাকে আমি বাধ্য হয়ে ব্লক করতে হবে, কারণ NO2 টার্গেট হচ্ছে এখানে যাওয়ার। এবার আমি ব্লকিং করব, সিম্পল লজিক। ব্লকিং করব হচ্ছে কনসেন্ট্রেট H2SO ভোট দিব, কনসেন্ট্রেট H2SO ভোট দিব, কনসেন্ট্রেট H2, ওহো, কনসেন্ট্রেট H2SO ভোট দিব। তাহলে কনসেন্ট্রেট H2SO ভোট দিলে কী হবে? এখান থেকে SO3H গ্রুপটা ঢুকবে। এবার এর টার্গেট কি সবসময়? এর টার্গেট কি? প্যারাতে গিয়ে ঢুকবে মুখ্য। এবার প্যারাতে গিয়ে ঢুকাই দিলাম, যা তুই প্যারাতেই যা, আমার মজাই হবে। SO3H গ্রুপ ঢুকে গেল প্যারাতে, ঠিক আছে? তাহলে প্যারা ব্লকড, এর জন্য এটাকে আমরা কি বলছি? ব্লকিং এজেন্ট। এবার তুমি মিশ্র অ্যাসিড দাও, এটা তো মিশ্র অ্যাসিড, নাইট্রেশন করছি। এটা একদম সেম রকমভাবে তুমি লোগো স্টেজ করে দাও, উঠে আসবে, বা জল দিলে উঠে আসে। তাহলে আমি এমন কিছুতে ব্লক করবো যেকে আমি খুব সহজেই ডিব্লক করতে পারি। আজকে তোমাকে ফেনল থেকে বললো প্যারানাইট্রোফেনল, কিন্তু অর্থটা মুখ্য হয়। তো অর্থটা তোমার মুখ্যটাকে তোমাকে বাদ দিয়ে তোমাকে বলছে গৌণটাকে মুখ্য বানাইতে, খালি এইটাকেই 100% এটাকে বানাইতে। কী করবো তাহলে তুমি? ওইটা তো তোমার থার্মোডাইনামিক্যালি কাইনেটিক্যালি, কিন্তু ওইখানেও তো দুইটাই তোমাকে, ওইটাখানে তোমার দুইটাই তৈরি হবে। একটা জিনিস দেখো, এখানে দুইটাই তৈরি হবে, কিন্তু আমি 100% এটা, আমি আর কোনো সাইড প্রোডাক্ট রাখতেই পারবো না। তাহলে এটাকে আমাকে একটা বড় গ্রুপ বানায় দিতে হবে, বুঝতে পারছো তো?
তো এরকম এটাকে একটু বড় গ্রুপ বানিয়ে দিবে। এই তো এই একই রকমভাবে এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই অ্যানহাইড্রাইড দিবা, নয় অ্যাসাইল ক্লোরাইড দিবা, ঠিক আছে? সবার সাথে করবো। ম্যাক্সিমাম কেন দিচ্ছি বলো তো, কারণ এখানে একটা অ্যানিলিনের হাইড্রোজেনটা একটা আম্লিক হাইড্রোজেন, এখানে ফেনলের আম্লিক হাইড্রোজেন। বুঝতে পারছো তো? এই কিছু কিছু জিনিস আছে যেটা একটু অ্যাডভান্স জায়গা, ঠিক আছে? বুঝতে কোনো অসুবিধা আছে? আর কোনো প্রবলেম থাকলে না